একটা মহল আওয়ামী সরকারকে আবারও ফিরে আনার চেষ্টা করছে এবং আওয়ামী ফ্যাসিজম দেশে আবারও যাতে কায়েম হয় সেটার পায়তারা তারা করছে। এবং সেক্ষেত্রে সবচাইতে মুখ্য ভূমিকা পালন যিনি করছেন তিনি হচ্ছেন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। এবং ওনার ব্যাপারে গতকালকে কিছু কথা শুনলাম যে উনি নাকি খুবই ধার্মিক মানুষ এবং ধর্মটাকে উনি খুব ভালোভাবে লালন করে। মাগরিব থেকে আসা পর্যন্ত নাকি উনি কারোর সাথেই কোনো কথা বলেন না, উনি কোরআন শরীফ পড়তে থাকেন ওই সময়টাতে। তো এই সেন্স থেকে চিন্তা করলে যেটা মনে হয় যে উনি মোটামুটি ধার্মিক মানুষ। তো একজন ধার্মিক মানুষ কিভাবে এটা পারে যে যেই দলটা দেশের এবং রাষ্ট্রের এত ক্ষতি করলো, যেই দল বিগত 15 থেকে 16 বছর মানুষের কোনো অধিকার আর তারা দেয়নি, দেশের টাকা চুরি করে বাইরে পাচার করেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে, মানুষকে ফাঁসি দিয়ে মেরেছে, হত্যা করেছে, গুম খুন যা করা দরকার দুর্নীতি, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে তার বাজে একটা হাত এই সরকারে ছিল না। তো উনি ধর্মীয় কোন সেন্স থেকে, মানে উনি তো একদম ধার্মিক মানুষ যদি হয়ে থাকে তো ওনার ধর্ম চর্চা উনি যতটুকু করে থাকেন সেই সেন্স থেকে কি এটা দেয় কিনা যে এইরকম একটা ফেসিস্ট গভর্নমেন্টকে, একটা দলকে আবারও এদেশের রাজনীতিতে এদেশে আবার ফিরে আনা যায় কিনা। এবং উনি এই এমন একটি দলটাকে রাষ্ট্র ক্ষমতায় বা হচ্ছে রাজনীতিতে আবার ফিরে আনতে চান যে দল 2018 সালে, সরি 2009 সালে, অর্থাৎ মানে ওই দল ক্ষমতায় আসার ঠিক পরেই 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং 2013 সালে শাপলা চত্বরে এদেশের অনেক আলেমকে এবং মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করে এই সরকার। এবং এই সরকার 2013 সালের অর্থাৎ 21 সালে বাংলাদেশে যুদ্ধাপরাধের নামে একটা নাটক সাজিয়ে তারপরে অজস্র অনেক আলেমদেরকে মানে ফাঁসি দিয়ে হত্যা করে। অর্থাৎ এই এমন একটি দলকেই আবার ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনতে চায় এদেশের রাজনীতিতে। এবং হচ্ছে 2014 সালে আমরা দেখেছি যে একতরফা নির্বাচনের মাধ্যমে এই সরকার আবার ক্ষমতায় আসে। নির্বাচনের নামে কি প্রহসন হয়েছিল সেটা আমরা সবাই জানি, সবাই আমরা সাক্ষী। এবং 2018 সালে সেম কাজটাই করে, 2024 সালে সেম কাজটাই করে। অর্থাৎ এতদিন পর্যন্ত এই দল এত বছর শাসন করেছে একদম জোরে ক্ষমতায় থেকে, এবং জনগণের কোনো ধরনের ভোটাধিকার এই দল দেয়নি, জনগণের কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার এই দল দেয়নি। এবং এই দলটাকেই জেনারেল ওয়াকারুজ্জামান আবারও ফিরে আনতে চান। তো আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যদি ধার্মিক হয়ে থাকেন তাহলে ওনার ধর্ম কি বা ইসলাম কি এটা পারমিট করে কিনা, তাহলে আপনি কেমন ধার্মিক? আপনি তো তাহলে ভণ্ড একটা। তো এরপরে 2024-এ যে ঘটনা ঘটলো এটা সবাই আপনারা জানেন, যে কোনো সরকার এরকম সরাসরি জনগণের বুকে গুলি চালাতে পারে জাস্ট ক্ষমতা থাকার জন্যে, এটা আসলে পৃথিবীতে নজিরবিহীন একটা ঘটনা। এবং এতগুলো ছাত্র জনতাকে হত্যা করে এই সরকার তারপরে পলায়ন করে। এখন 6 মাস 7 মাস যেতে না যেতেই এই সরকারকেই, এই হত্যাকারীকেই, এই খুনিদেরকে আবারও এই দেশের রাজনীতিতে এবং এই দেশে ক্ষমতায় আনার পায়তারা করছে ওয়াকারুজ্জামান। তো এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে স্ট্রংলি এটাকে প্রতিহত করতে হবে। এদেশের রাজনীতিতে এদেশের কোনো একটা ইয়েতে যাতে আওয়ামী লীগ আবারও মাথা চারা দিয়ে না উঠতে পারে এবং আওয়ামী লীগ সরকার যাতে এই দেশে আবারও রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে।